পূর্ব বড়দিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরাম, মুফতিয়ানে ইনজাম, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মাহফিলের সম্মানিত সভাপতি এবং সার্বিক পরিচালনায় যিনি রয়েছেন, মাহফিল সংশ্লিষ্ট যারা যারা সহযোগিতা করেছেন, যারা যারা সহযোগিতা করছেন, আজকে যারা মাহফিলে উপস্থিত হয়েছেন, পর্দার আড়ালে আমার মা বোন যারা এসেছেন, যারা আসবেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মিলাদুন নবীর মাহফিলে, নবী প্রেমের বাগানের মধ্যে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বে কারীম আমাদেরকে মাহফিলে উপস্থিত হয়ে আমার নবী পাকের শানে দুরূদ শরীফ, আল্লাহ পাকের নামে জিকির করার তৌফিক দিয়ে আল্লাহ আমাদের জীবনকে ধন্য করেছেন। কারণ আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে অন্ধকার, আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে পঙ্কিলতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আয়াতকে সংশ্লিষ্ট করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সম্মানিত পাক জবান মোবারকের সেই হাদিসের বর্ণনায় নবীজি বলেন লিকুল্লি শাইইন সিকাল, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র রয়েছে। সিকালুল কলবি যিকরুল্লাহ, আর এই মানুষের হৃদয় পরিষ্কার করার যন্ত্রের নাম হচ্ছে জিকির। আমরা আমাদের জীবনে গুনাহ করার কারণে, আমাদের জীবনে বিভিন্ন রকম খারাপ কাজের কারণে আমাদের হৃদয়ের মধ্যে যে পঙ্কিলতার যে দাগ পড়ে গিয়েছে, আল্লাহ আমাদের এই জিকির করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাগ সামান্যতম হলেও দূর করে আমার নবী পাকের দুরূদ শরীফ পড়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে সামান্যতম রহমত দান করেছেন। শুকরিয়া দান সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে মা বাবার প্রতি সন্তানের আনুগত্য। এই সাবজেক্টটা বিস্তর, বিশাল একটা সাবজেক্ট। মা বাবার কথা পবিত্র কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় বারবার এসেছে। আজকে আপনাদেরকে দুইটা ঘটনা বলবো, মানে দুইটা বিষয় বিশেষ করে। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা বাবা? কোরআন শরীফের মধ্যে কয়টা পারা, পার্ট কয়টা? সবাই বলি কয়টা? মাসহাফে উসমানীর মধ্যে পার্ট 30টা। আবার এই কোরআন শরীফের মধ্যে এই 30টা পারা ভাগ করা হয়েছে। সূরা কয়টা বাবা? সবাই বলি 114টা। এই সূরার মধ্যে, কোরআন শরীফের মধ্যে অনেক সূরা নাজিল হয়েছে নবীদের নামে। সূরা ইউনূস, সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সূরাগুলি নাজিল হয়েছে নবীদের নামে। আবার কিছু সূরা নাজিল হয়েছে নারীর নামে, যেমন সূরা মারিয়াম। মারিয়াম তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন নবীর মা। সুবহানাল্লাহ বলেন। আবার কোরআন শরীফের মধ্যে আরেকটা সূরা নাজিল হয়েছে, তিনি নবী ছিলেন না, কিন্তু নবীর খাদেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম হচ্ছে সূরা লুকমান। নাম কি বাবা? সূরা লুকমান। দেখুন, আমার কথা যে সবাই শুনবে, সবাই মানবে বিষয়টা এমন না। আবার অনেকে চলেও যাবে, অনেকে আসবে, কিন্তু আমার কথা যদি একজন মানে যথেষ্ট। এই একজন যদি মানে যথেষ্ট। কিন্তু বুঝার চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন। বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, একটু খেয়াল করেন। আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী, মহান স্রষ্টা যিনি সমস্ত মহাজগৎ সৃষ্টিকারী। আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই পৃথিবীটাতে, এই পৃথিবীটা প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে ঘুরতেছে। কত কিলোমিটার? প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার। এই যে বলতে বলতে কত 30 কিলোমিটার চলে গেছে, কিন্তু আমরা কি বুঝতে পারি? জোরে বলেন, বুঝতে পারি? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের মধ্যে 13 লক্ষটা পৃথিবী ভরে রাখা যাবে।
অথচ এই সূর্যের মধ্যে সূর্যের বাহিরের তাপ হচ্ছে প্রায় আপনার 6000 ডিগ্রি, আর সূর্যের ভিতরের তাপ হচ্ছে 1.5 কোটি ডিগ্রি, প্রায় 1.5 কোটি ডিগ্রি। এই সূর্যের তাপ পৃথিবীতে আসতেছে, সূর্যকে কেন্দ্র করে কতগুলো নক্ষত্র, কতগুলো গ্রহ ঘুরতেছে, আবার এই গ্রহকে কেন্দ্র করে কতগুলো উপগ্রহ ঘুরতেছে, এবং আমরা যে মানে আমাদের যে গ্যালাক্সি, এই গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে গ্যালাক্সি ছাড়াও আরো অসংখ্য অগণিত প্রায় 1.2 বিলিয়ন গ্যালাক্সি আছে। এগুলা যে আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন, ওই আল্লাহ কোরআনের মধ্যে কথা বলতেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা বলতে যাইয়া আল্লাহ পাক একজন বান্দার বাণী হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছেন, তার সন্তানকে ওয়াজ করে শোনাচ্ছেন। আজকে এই যে লেখা আছে ওয়াজ মাহফিল, আমরা ওয়াজ করার জন্য এসেছি, কিন্তু ওয়াজ করার যোগ্যতা কাদের আল্লাহ কোরআনের মধ্যে দেখাই দিচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ঘুমে ধরে গেছে? জোরে বলেন তো আল্লাহু আকবার। আর মহব্বতে বলি আল্লাহু আকবার। আমরা বিক্ষিপ্তভাবে না বসি, সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন মেহেরবানি করে। সবাই ইয়াং যারা আসেন, যারা আছেন, আর সবাই মুরব্বীরা একটু সামনে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছেন, ওয়াজ করেছেন। ওয়াজ করে কারা? ওয়াজ করার জন্য দুইটা জিনিসের দরকার। কি দরকার? কয়টা জিনিস বাবা? হাত তুলেন। কয়টা জিনিস? শীত চাদরটা একটু রাখেন। কয়টা জিনিস দরকার? দুইটা জিনিস। কি কি? আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি আল্লাহ লোকমানকে হিকমত দিয়েছি। কি দিয়েছি? হিকমত দিয়েছি। সে আমার শুকরিয়া আদায় করেছে। হিকমত হচ্ছে ইলমের সর্বোচ্চ স্তর। ইলম আল্লাহ যাকে দেয়, মানুষ যখন ম্যাচিউরড হয় তখন বিয়ে করার জন্য মানুষ, বাচ্চা 7 বছরের বাচ্চাকে কিন্তু কেউ বিয়ে করাবে না? করাবে? জোরে বলেন করাবে? বিয়ের জন্য বিয়ের একটা উপযুক্ত বয়স আছে। ঠিক তদ্রুপ উপযুক্ত বয়সটা হওয়ার পরেও যখন বিবাহটা 30 বছরে যায় করে, তখন বলে না ছেলেটা মেয়েটা ম্যাচিউর। ঠিক কিনা? মেয়ে যখন 20 বছর হয় বা 21 বা 22, ছেলেটা যখন 30 বছর হয় বা 28 29, তখন বলা হয় না ম্যাচিউর। ঠিক কিনা? আবার দেখা যায় ওই রকম ছেলে 30 বছর হয়ে গেছে কিন্তু খায় গাঁজা, তার মানে এটা ম্যাচিউর হয়। হইছে? ম্যাচিউর হইছে? কারণ নিজের ভালো নিজে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত লুকমান আলাইহিস সালাম সারাটা জীবন আমার ইবাদত করেছে। লুকমান আলাইহিস সালাম তার জীবনে 4500 নবীর খেদমত করেছে। সুবহানাল্লাহ পড়েন। কয় হাজার নবীর? 4500 নবীর খেদমত করে লুকমান আলাইহিস সালাম বলেন, আমি 8টা জিনিস শিখছি। কয়টা? 8টা জিনিস। মাত্র 8টা জিনিস শিখছি। চিন্তা করতে পারেন, 4500 নবীর খেদমত করে কয়টা জিনিস শিখছে? 8টা জিনিস। আর আমরা পিএইচডি ডিগ্রি করতে করতে, মাস্টার্স, ডবল মাস্টার্স, ট্রিপল মাস্টার্স করতে করতে কিছুই শিখি। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ বলেন 21 পারা 11 পৃষ্ঠার মধ্যে, লোকমানকে আমি হিকমত দিয়েছি। লোকমান কেমন হিকমতওয়ালা একবার চিন্তা করেন। লোকমান আলাইহিস সালামকে বলা হয়েছে, ও লোকমান, তুমি একটা কাজ করো, একটা পশুর সবচাইতে উত্তম জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম পশুটা কাটলেন, কাটার পরে তার যেই হাড় আছে এই হাড়টা নিয়ে আসলেন। আবার পাঠাইছে, যায় বলল, লোকমান, একটা পশুর সবচাইতে নিকৃষ্ট জিনিস যেটা, এইটা নিয়ে আসো। তিনি আবার ওই পশুটাকেই, কাটা পশুটার কাছে যাইয়া ওই হাড়টাই আবার নিয়ে আসছে। সুবহানাল্লাহ।
লোকমান আলাইহিস সালামকে বলা হলো, তোমাকে বলেছি সর্বোত্তম আনতে, তুমি আল্লাহ হাট, আবার তোমাকে আনলাম সর্বনিকৃষ্ট আনতে, তুমি আল্লাহ হাট। কি আল্লাহ? দুইটা তো একই জিনিস। লোকমান বলে, আমি দুইটাই জিনিস নিয়ে আসছি, দুইটাই, একটাই ভালো, আবার এইটাই কি, আবার এইটাই কি। আমরা লোক কম আর বেশি, আমরা ক্লাস করি, কি করেন? আমরা কি বলেন আপনারা? কারণ এই যে ক্লাস তো আর হয় না, হয় বছরে একবার হয়, কিন্তু ক্লাস যেটা করবেন একটু শিখেন, কারণ মাহফিল করার উদ্দেশ্য শিখতে হবে তো কিছু। আপনি শিখেন, আপনি জানেন। আল্লাহ এই জন্য কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত নাজিল করছে ইকরা। কি নাজিল করছে? ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। তার মানে আল্লাহ বলতেছে পড়ো, শিখো, জানো। আর আমরা পড়তে চাই, আমরা শুনতে চাই, ঘুমাই থাকতে চাই, ঠিক না বাবা? আমরা ঘুমাই থাকতে চাই। এই জন্য অনুরোধ করবো, আমার মা বোন যারা আছেন, বিছনা থেকে উঠে দেন, উঠে মাহফিলের মধ্যে পাঠায় দেন। বাবাজিরা আমার, লোকমান আলাইহিস সালাম তিনি বললেন, একটা প্রাণীর যদি এই হৃদয়টা ভালো থাকে, তার পুরো বডিটা ভালো থাকে, আর এই হৃদয়টা যদি খারাপ হয়, তার পুরো বডিটা কি। মানুষ অনেক সুন্দর, দাঁড়িয়ে আছে, চেহারার মধ্যে কত সুন্দর, কিন্তু ভিতরটা ভালো, ভালো মানুষ, তাই না? খুব অনেক ভালো মানুষ সে। আবার একটা মানুষ একবারে কালো, কুচকুচে কালো, কিন্তু দেখা যায় তার ভিতরটা অনেক ভালো। তাহলে কালো হইলেও কি? জোরে বলেন, কালো হইলেও। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে তিনি ওসিয়ত করছেন, ওয়াজ করছেন। আমার আল্লাহ এই ওয়াজের কথাটা কোরআন শরীফের মধ্যে কোট করে দিয়েছে। সন্তানকে ওসিয়ত করতেছে, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান যখন তার সন্তানকে বলল, ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ও আমার প্রিয় সন্তান, ও আমার বাবা, লা তুশরিক বিল্লাহ, তুমি কোনদিন আল্লাহর সাথে শিরিক কইরো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হইল সবচেয়ে বড় জুলুম। ওয়া ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাই, আমি তোমাকে ওসিয়ত করি, আমি তোমাকে ওয়াজ করি, আমি তোমাকে আদেশ করি, তুমি তোমার বাবা মায়ের প্রতি অত্যন্ত সচেতন থাকবে। তুমি তোমার বাবা মার প্রতি যথাযথ পরিমাণে দায়িত্ব পালন করবে, তোমার বাবা মার খেয়াল রাখবে। কারণ বাবা মা যদি খেয়াল না রাখো, বাবা মাকে অখুশি রেখে যদি আল্লাহর পিছে দৌড়াও, আমার আল্লাহ বলে সারা জীবন দৌড়াইতে পাবি, কোনদিন আমাকে তুই পাবি। আর যদি বাবা মা রাজি খুশি থাকে, বাবা মা যদি একবার খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমাকে পাওয়ার জন্য আর দৌড়াইতে হবে না, বরঞ্চ আমি আল্লাহ নিজে তোর কাছে এসে ধরা দিয়ে দেব। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী। বাকারা শব্দের অর্থ কি? সবাই বলি, বাকারা শব্দের অর্থ কি? দেখেন, কোরআন শরীফের সূরা নাম দিছে গাভীর নামে। কারণটা কি? সূরা নাম দিছে কিসের নামে? গাভীর নামে। গাভীর মধ্যে কি আছে? জিনিসটা কি গাভীর মধ্যে? আমার বড় ভাই কিছুক্ষণ আগে ওয়াজ করেছেন, অত্যন্ত, মানে তিনি তো সুর দিয়ে ওয়াজ করেন না, এবং খুব একাডেমিকলি আলোচনা করার চেষ্টা করেন, কিন্তু আসলে আপনারা বুঝেন বা আপনারা কেন এমন করলেন। উনি অত্যন্ত একাডেমিকলি আলোচনা করেন, ওনাকে পাওয়াটাও মুশকিল। আল আজহার ইউনিভার্সিটির প্রায় 1000 বছরের পুরনো ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির মধ্যে প্রায় 104টা দেশের ছাত্ররা লেখাপড়া করে। এই 104টা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করেছে সে। আল আজহার ইউনিভার্সিটির স্টুডেন্টদের ভিপি ছিল, ভিপি। চিন্তা করতে পারেন, এই যে আমরা মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনি না, শুনি কিনা? এই মিজানুর রহমান আজহারি কিন্তু ভিপি ছিল না, কিন্তু ভিপি ছিল, আল আজহার ইউনিভার্সিটির ভিপি। চিন্তা করছেন? ছাত্র প্রতিনিধি ছিল সে, ছাত্র প্রতিনিধি। এবং শেষে তিনি স্বেচ্ছায় ছেড়ে দিয়ে আসছেন। কেন? যে আমার লেখাপড়ায় সমস্যা হয়,
আমি এটা এই দায়িত্ব পালন করবো না। তাকে বলা হয়েছে না তুমি করো, আরো 1 বছর করো। সে বলতেছে না আমি 6 মাস আগে ছেড়ে দিছি, মানে 1 বছর শেষ হওয়ার পরে আরো 1 বছর করতেছে, 6 মাস আছে। তারা বলা হইতেছে এই বছর শেষ করে সামনের বছরও তুমি করো। সে বলতেছে না আমি 6 মাস আগেই দায়িত্ব ছেড়ে দিলাম, আমার লেখাপড়ার সমস্যা হয়। বাবাজিরা আমার, তিনি বনি ইসরাইলের কথা বললেন, তাই না? ওই যে মান্না মাস সালওয়া, একটু আগেই তো আপনারা শুনছেন না, ভুলে গেছেন? মনে আছে তো বাবা? ঘুমে ধরছে আপনাদের? ঘুমে ধরছে? ঘুমটাকে একটু সরান। কেন? ওই যে আমার ভাই তো নবী প্রেমের আলোচনা করে গেছে, আমরাও বলতে চাই হায় রে আমি তোমার প্রেমের ভিখারি গো ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ঠিক না? কারা কারা নবীর প্রেমের ভিখারি? কারা কারা? কারা কারা? নারে তাকবীর! এই হালকা ইকো দাও, হালকা একটু ইকো দিয়ে দাও। নারে তাকবীর! নারে তাকবীর! নারে রিসালাত! নারে রিসালাত! হায়রে আমি তোমার প্রেমের ভিখারি গো ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হায়রে আমি তোমার প্রেমের ভিখারি গো ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের। আরে তোমার প্রেমের নাই যে তুলনা, নাই যে তুলনা গো নবী, নাই যে তুলনা। নবীর প্রেমের কোন তুলনা আছে নি বাবা? জোরে বলে না আছে কিনা? কখনো না, কোনদিনও না। দুনিয়ার মধ্যে যদি আপনি কাউকে ভালোবাসেন, আপনার ভালোবাসা 1 দিনের 2 দিন 3 দিন 4 দিন 1 বছর পরে শেষ। ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্স ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ইয়ারের মধ্যে, এরপরে যদি মাস্টার্স করেন, মাস্টার যদি অনার্স করলে 1 বছর, আর যদি ব্যাচেলর করেন 2 বছর। এই যে লেখাপড়ার মধ্যে কত ভালোবাসা হয়, দেখা যায় ভালোবাসার কারণে বাড়িঘর ছেড়ে পলায় যায়, কিন্তু পলায় যাওয়ার পরে দেখা যায় 2 বছর সংসার আর ভাল লাগে না। যার যার বাড়িতে তে কয় আমার জীবন শেষ। ভালোবাসা মিথ্যা, প্রতারণা, ধোঁকা। ঠিক কিনা বাবা? জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। কিন্তু তুমি ধোঁকা যে এইটা, প্রতারণা যে এইটা, 2 বছর পরে সব খোয়াইয়া বুঝছো, এর আগে তুমি বুঝো নাই, এর আগে তুমি। কিন্তু আসেন এমন এক প্রেমিকের কথা বলি, যিনি আমার যখন হাত ধরবে, আপনার যখন হাত ধরে, তখন তিনি বলেন যে না, আমি তোমার এই হাত আর ছাড়বো না। তুমি দুনিয়াতেও শেষ মুহূর্তে চলে গিয়েছো, না আমি তোমার হাত ছাড়বো না। তুমি কবরে চলে গিয়েছো, না আমি তোমার হাত ছাড়বো না। তুমি হাশরের ময়দানে আছো, না আমি তোমার হাত ছাড়বো না। তুমি মিজানের দাঁড়িপাল্লার সামনে আছো, আমি তোমার হাত ছাড়বো না। তুমি পুলসিরাতের পুল পার হবে, যদি তুমি পড়ে যাও, আমি তোমার হাত ছাড়বো না। আমি যেই পর্যন্ত না তোমাকে জান্নাতে নিয়ে যাব, সেই পর্যন্ত তোমাকে আমি ছেড়ে দেব না। বলেন সুবহানাল্লাহ। আরে তোমার প্রেমের নাই গো তুলনা, নাই গো তুলনা গো নবী, নাই গো তুলনা। হায়রে তোমার প্রেমের নাই গো তুলনা, নাই গো তুলনা গো নবী, নাই গো তুলনা। হায়রে তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নালা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হায়রে আমি তোমার প্রেমের ভিখারি গো ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হায়রে আমি তোমার প্রেমের ভিখারি গো ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আপনারা বলতে কষ্ট হয় বাবা? বলতে কষ্ট হয়? কষ্টটা একটু আজকের জন্য, একটু কষ্টটা আমাকে দেন না, একটু কষ্টটা আমার জন্য দিবেন না।
আপনার জন্যই আপনি দেন। তার কারণ কি? আমার নবী বলেন যে আমার জন্য কষ্ট করলো একটুকু, আমি রাসূল তার জন্য যে এত কষ্ট করেছি, সারাটা জীবন আমি তার জন্য কাঁদলাম, দুনিয়াতে এসে আমি তার জন্য কাঁদলাম। আমি সারাটা জীবন আমার উম্মতে উম্মতি বলতে বলতে আমার জীবন গেল। আমি মেরাজের রাত্রিতে যখন আল্লাহর একান্ত সময়ের মধ্যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে, হাবিব আপনি কি চান, আমি ওই মুহূর্তেও বলেছি আল্লাহ আমার এক দফা এক দাবি আমার উম্মত। আমি যখন দুনিয়া থেকে রুখসত নেব তখনও আমাকে বলা হয়েছে হাবিব আপনি কি চান, আমি তখনও বলেছি এক উম্মত শুধু চাই। আমাকে যখন কিয়ামতের দিন তোলা হবে সর্বপ্রথমে আমি তখনও বলবো আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কই আমার উম্মত কই। আমাকে যখন বলা হবে হাবিব আপনি জান্নাতে যান, আমি তখন বলবো না আগে আমার উম্মত যাবে আমি পরে যাব। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মসজিদ নববীর মধ্যে আমার নবীজি মিম্বর শরীফের মধ্যে খুতবা দেয়। খুতবা দেওয়ার সময় একটা খেজুর গাছের, মরা খেজুর গাছের একটা গোড়া, এই খেজুর গাছের গোড়াটা জিন্দা না মুর্দা? জোরে বলেন। এই বাসটা জীবিত না মৃত? হ্যাঁ না, এটাকে জীবিত মিয়া। হ্যাঁ আসলে তার মানে ঘুমান নাই আপনারা, ঠিক আছেন তাহলে? আরে ঘুমান নাই তো? এই বাসটা জীবিত না মৃত? এই চেয়ারটা জোরে বলেন, চেয়ারটা জীবিত না মৃত? একবার কয় জীবিত, একবার কয় মৃত, কোনটা? মৃত, ঠিক আছে। খেজুর গাছের গোড়া এটা জীবিত না মৃত? জীবিত। জীবিত মৃত? তো খেজুর গাছের গোড়া আমার নবী এটার উপরে বসে খুতবা দেয়। নবীজির জন্য মদিনা মুনাওয়ারার মধ্যে এক মহিলা অত্যন্ত নবীজিকে ভালোবেসে একটা সুন্দর মিম্বর শরীফ তৈরি করছে। আমার নবী যেটার উপরে খুতবা দিবেন, তো নবীজি আজকে জুমার খুতবা দেওয়ার জন্য ওই পুরনো মিম্বর ছেড়ে নতুন মিম্বর শরীফের মধ্যে উঠতেছেন। নতুন মিম্বর শরীফের মধ্যে নবীজি যখন উঠেন, হঠাৎ মসজিদ নববীর মধ্যে হান্নানা শব্দের অর্থ হচ্ছে উটের বাচ্চা। কি? উটের বাচ্চা যেভাবে কান্না করে এইরকম কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। সাহাবায়ে কেরামগণ খোঁজ করতেছেন, আরে কাঁদে কে, কান্না করতেছে কে? খোঁজাখুঁজি করার পরে খবর পাওয়া গেল যে ওই জায়গার মধ্যে ওই যে খেজুর গাছের গুড়া, এটা উটের বাচ্চার মতো জীবন্ত কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওইটার কাছে গেছে, যাইয়া মা যেভাবে সন্তানকে আদর করে, আমার নবী রহমতের হাত দিয়ে ওইটাকে আদর করতেছে। আমার নবী জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, তুমি কেন কাঁদো? সে জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদিন আমার উপরে বসে খুতবা দিয়েছেন, আজ আপনি নতুন মিম্বর শরীফের মধ্যে উঠবেন, নবীজি আমি আর আপনার ছোঁয়া পাবো না, আপনার এই বিরহে আমি কান্না করতেছি। আপনার বিরহে। আর আমাদের বিরহ কি? আমরা ঘুমাই থাকি। হ্যাঁ আমাদের বিরহ এটা, ঘুমাই আসি তো, ঘুমাই আসি না? না বাবা আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উস্তুনায়ে হান্নানাকে আমার নবীজি হাত মোবারক বুলাইয়া দেয়। হাত মোবারক বুলাইয়া আমার দয়াল নবীজি বলেন, তুমি আর কান্না করো না, আর কান্না করো না, এই যে আমি আছি তো, আর কান্না করো না। এখন দেখবেন বাচ্চা মানুষ যখন কুলে নেয়, এক তো কান্দাছে ফুপায় ফুপায়া, মানে এর মধ্যে যদি আবার মা এসে কুলে নেয়, কান্নাটা কি কমে না আরো বাড়ে? জোরে বলেন। আমি আমার বাচ্চাকে দেখেছি, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা 1 বছর, আমি দেখেছি মানে আরো ফুপায়, কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। আমার নবীজি বলতেছে থামো, আমি ওটা আরো বেশি করে কান্না করতেছে, কেন কাঁদো? আমার নবীজিকে জিজ্ঞাসা করার পরে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই বিরহে কাঁদি। আর নবী বললেন, তোমাকে 2টা অপশন দিলাম, এক অপশন আমি তোমাকে লাগিয়ে দেই, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে তোমার থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ পড়ে। আর 2, তুমি চাও তাহলে জান্নাতে তুমি আমার সাথে থাকবা। এই গাছের টুকরা কই, ইয়া রাসূলুল্লাহ আমি দ্বিতীয়টা চাই, আমি আপনার সাথেই থাকতে চাই। আমার নবীজির নতুন মিম্বর শরীফ যেখানে, নবীজির কদম মোবারক যেখানে, এই জায়গায় মাটি খুঁড়ানো হলো, যেমনি ভাবে একটা মানুষকে দাফন করে ঠিক তেমনি ভাবে ওই খেজুর গাছের টুকরাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হায়রে তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুলে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, হায়রে আমি তোমার প্রেমের ভিখারি গো ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার রে, হায়রে আমি তোমার প্রেমের ভিখারি গো ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার রে, হায়রে আমি তোমার প্রেমের ভিখারি, হায় আমি তোমার তোমার প্রেমে এই অধমের কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো নবী কলিজায় আঙ্গার। তোমার প্রেমে এই অধমের কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো নবী কলিজায় আঙ্গার। হায়রে দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, হায়রে আমি তোমার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, হায়রে আমি তোমার প্রেমের ভিখারি গো ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার বাবাজিরা আমার, ওই সূরা বাকারার মধ্যে এমন একটা সময়, কোথায় ছিলাম মনে আছে তো? আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে? ওই যে সূরা বাকারায়, সূরা বাকারার মধ্যে 1 নম্বর 92 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ একটা সুন্দর করে ঘটনা তুলে ধরলেন। কেন এই সূরার নাম বাকারা করা হয়েছে আসেন। ওই সূরার মধ্যে আমেল নামক বনি ইসরাইলের মধ্যে আমেল নামক একজন ব্যক্তি, অনেক টাকা পয়সাওয়ালা একজন ব্যক্তি। ওই ব্যক্তি টাকা পয়সার মালিক, তার একটা মাত্র মেয়ে, ভাতিজাও একটা। নিজের নিজে মারা গেলে ওই সম্পদ, মেয়েকে বিয়ে করলে সব সম্পদ এমনিই পাবে, কিন্তু ভাতিজা চিন্তা করলো আগে যদি মরে যায় তাহলে আগে পাবো। এই কারণে ভাতিজা চাচাকে মেনে ফেলে, চাচাকে আরেকটা এলাকার আরেকটা গোত্র আরেকটা সমাজের গেটের সামনে যায় ফালাই দিয়ে আসছে। ফেলে দিয়ে আসার পরে সকালবেলা যখন হয়ে গেল, মানুষজন সবাই ছটফট ছটফট হই হুলস্থুল কোলাহল শুরু হয়ে গেল। কে মেরেছে, কে মেরেছে? বনি ইসরাইলের জামানার ওই সময়ের পয়গম্বর জলিলুল কদর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে যাইয়া বলা হলো, হুজুর এই সমস্যা হয়েছে, তাড়াতাড়ি সমাধান করে দেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কমিউনিকেশন করলেন, কানেকশন হয়ে গেল। আল্লাহ মুসা নবীকে জানিয়ে দিলেন, তুমি তাদেরকে বলে দাও তারা যেন একটা পশু, একটা গরু জবাই করে, জবাই করার পর ওই গোশতের টুকরাটা নিয়ে যেন ওই মৃত ব্যক্তির গায়ের মধ্যে লাগায়, সাথে সাথে আমি আল্লাহ মরা মানুষকে জিন্দা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই অবস্থা বলা হলো, মুসা নবী যখন তাদেরকে এই কথা বললেন, এই কথা শোনার পর তারা বলতে লাগলো, আচ্ছা বলেন তো, আচ্ছা আরে এমন কি হয় নাকি? গোশত কাটবো, লাগাবো, জিন্দা হয়ে যাবে, এটা কি হয়? আপনি কি আমার সাথে ঠাট্টা, আমাদের সাথে ঠাট্টা করেন? নবীকে বলতেছে। কাকে বলতেছে? কত বড় জাহেল আর কত বড় মূর্খ, কত বড় উগ্র জাতি, চিন্তা করেন। নবীকে বলতেছে আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন? মুসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আনা আকুনা মিনাল জাহিলিন, ইন্নী আউযু বিল্লাহ, যে আমি আউযু বিল্লাহি আনা আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে তোমাদের মতো মূর্খদের থেকে আল্লাহর কাছে আমি হেফাজত চাই, পানাহ চাই। আল্লাহ আমাকে হেফাজত করুক, আল্লাহ আমাকে হেফাজত করুক, তোমাদের মতো মূর্খের সাথে আমি কথা বলতে চাই না। এখন তারা মুসা নবীকে প্রশ্ন করতেছে, আচ্ছা বলেন, মুসা আলাইহিস সালামকে বারবার জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলেন 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 তো গরুর কালারটা কেমন হবে, গরুর কালারটা কেমন হবে? তো মুসা আলাইহিস সালাম
আল্লাহ বলতেছে তোমরা আমার নবীকে প্রশ্ন করো, তোমরা আমার নবীকে বারবার বিরক্ত করো, যাও আমিও এমন গরুর কথা বলবো, গরু হবে লাল মেটে হলুদ কালারের গরু। আচ্ছা বাবা, হলুদ কালারের গরু আপনাদের এই বুরুদিয়ায় আছে? হলুদ কালারের গরু আছে না? হ্যাঁ, কি কয় আছে? হলুদ কালারের গরু হয়? আল্লাহ বলতেছে এরকম হলুদ কালার, এও কি গাঢ় গাঢ় বর্ণের? চিন্তা করছেন? তারপর বলতেছে আচ্ছা গরুটা কেমন হইবে, বয়সটা কেমন? আল্লাহকে জিজ্ঞাসা করতেছে। আল্লাহ বলতেছে দাঁড়াও আরো কঠিন করি, প্রশ্ন যেহেতু করছে কঠিন আরো করি। কি? এই জায়গার মধ্যে গরুটা হবে বেশি বয়স না কম বয়স না এমন ধরনের। আচ্ছা গরুটার অবস্থা কেমন হবে? গরুটা নন না মাদি? বলতেছে মাদি। তবে এমন গরু এটাকে দিয়ে কোনোদিন পানিও টানা হয় নাই, আবার এটাকে দিয়ে কোনোদিন হাল চাষও করা হয় নাই, অর্থাৎ খুব সাদরে অত্যন্ত শৌখিনতার সাথে এটাকে পালন করা হয়েছে, এমন একটা গরু লাগবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলের মানুষদেরকে যখন জানিয়ে দিলেন, ওই মানুষজনেরা এই গরু খুঁজতে খুঁজতে 40 বছর পার হয়ে গেছে আযাবের মধ্যে। কারণ কঠিন তো করছে আল্লাহ। কঠিন করছে কে? বলেন, আল্লাহ যদি কারোর জন্য সহজ করে তার জন্য কিছু কঠিন আছে? আর আল্লাহ যদি কারোর জন্য কিছু কঠিন করে দেয় তার জন্য আর কিছু সহজের কোনো সুযোগ আছে? আর কঠিন তো করছে আল্লাহ, আল্লাহ কঠিন করে দিস। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বনী ইসরাঈলের লোকেরা আসলো, ওই লোকেরা এসে বলে 40 বছর হয়ে গেল। তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে এসেছে 40 বছর হয়ে গেল, কি একটা অবস্থায় গরু তো পাই না, কেমনে পাবো? মূসা আলাইহিস সালামের একটু দয়া হইল, তিনি বললেন আচ্ছা ঠিক আছে ওই এলাকায় একটু যাইয়া খুঁজো। এলাকার কথা বলে দিস। দেখেন বাবা, ওই এলাকার মধ্যে আবার এমন একটা গরু আছে। তারা গরু খোঁজ খবর নিল, হ্যাঁ এমন একটা গরু এই জায়গার মধ্যে, এমন একটা এলাকা, এই এলাকার মধ্যে এমন একটা গরু আছে। সবাই নিয়ত করছে তো কালকে যাই আমরা গরুটা কিনাম, কালকে যাই আমরা গরুটা কিনাম। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। এমন একটা গরু কিনবে, আবার এই গরুর মালিকটাকে, এই গরুর মালিক একটা এতিম সন্তান, বাবা নাই, মা অসুস্থ। এই সন্তান গরু দিয়ে কোনো কিছু করে না, নিজে কষ্ট করে মায়ের লালন পালন করে, মা দূরে কোথাও যেতে দেয় না, সারাদিন কষ্ট করে মাকে লালন পালন করে। মাকে লালন পালন করতে যায় ওই সন্তান মায়ের কাছে যাইয়া মায়ের সেবা করেছে। মা বলতেছে বাবা রে, মাও কেমন? মা বলতেছে বাবা রে একটু বাজারে যাও, বাজারে যাইয়া কিছু জিনিস নিয়ে আসো। মা বলতেছে, মায়ের কথা শুনে বাজারে গেছে। তো বাজারের মধ্যে একটা লোক আসছে, আয়েশা জিজ্ঞাসা করতেছে বাবা তোমার নাকি একটা গরু আছে? হ্যাঁ একটা গরু আছে। যে গরুটার দাম কত? বলতেছে 3 দিনার। গরুটার দাম কত? মানে 3 স্বর্ণ মুদ্রা। তো ওই ব্যক্তি বলতেছে আচ্ছা আমি তোমারে 6 দিনার দিব। কয় দিনার দিব? কয় দিনার? মানে তুমি কইছো 3 টাকা, আমি তোমারে 6 টাকা দিব। তো সে বলতেছে আচ্ছা দাঁড়ান আমি আমার মার কাছে একটু জিজ্ঞাসা করে আসি। আসছে মার কাছে, মার কাছে এসে বলতেছে মা আমি 3 টাকা বলছি, সে 6 টাকা বলছে। তো মা বলতেছে বাবা আবার যদি 6 টাকার কথা বলে তার সাথে যা সাক্ষাৎ হয় তুমি 6 টাকায় দিয়ে দিও। ঠিক যে মার কথা মতো গেছে, যে বলতেছে সাক্ষাৎ হয়েছে, বলতেছে আপনি কত বলছিলেন? জি আমি 6 টাকায় দিব। সে বলতেছে না তোমার 9 টাকা দিব। কত দিব? সুবহানাল্লাহ পড়ে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আমার মনটা খুশি করার জন্য কোন সুবহানাল্লাহ। এত কষ্ট করে ওয়াজ করতেছি, সুবহানাল্লাহ কইলে তো ভালো লাগে। একটু সামনে আসেন, আগে আসেন, একটু কষ্ট করে পিছন দিক থেকে একটু আগে আসেন বাবা, কথা বলি একটু আগে আসেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থার মধ্যে মূসা নবীর ওই উম্মত মা পাঠিয়েছে 6 দিনার হলে দিয়ে দিও। ওই ব্যক্তি বলে না 9 দিনার আমি দিব, বাবা আমাকে দাও। ওই ছেলেটা বলতেছে দাঁড়ান আমি আবার মাকে জিজ্ঞাসা করে আসি। আবার মার কাছে আসছে, মা গো
ও মা আমি 6 দিনার কইছি, সে 9 দিনার কইছে। মা বলতেছে বাবা আচ্ছা ঠিক আছে, যদি 9 দিনার কয় তুমি যাইয়া 9 দিনারে দিয়ে দিও। আবার আসছে কত, বলতেছে 9 দিনার, সে বলতেছে না বাবা তোমাকে 12 দিনার দিব। সুবহানাল্লাহ, বাড়লো, বাড়ছে না কমছে? বাইরে গেছে। আয়েশা বলতেছে একটু খারাপ, আমি আমার মার কাছে জিজ্ঞাসা করে আসি। আয়েশা মার কাছে জিজ্ঞাসা করতেছে মা এই ব্যাপার আমি 12 দিনার বলছি, সে আমাকে 12 দিনার বলেছে। তো মা বলতেছে বাবা যে আয়েশা তোমাকে জিজ্ঞাসা করতেছে আসলে সে মানুষ না, সে একটা ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবা যে সে মানুষ নয়, সে ফেরেশতা। তোমার এই পশুর দাম নির্ধারণ করার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা বার্তা নিয়ে এসেছে। তুমি যাইয়া তাকে বলো আপনি আমাকে বলুন এই পশুর মূল্য আমি কত টাকা দিব। যাইয়া জিজ্ঞাসা করে আমার মা বলেছে আপনি ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন এই পশুর মূল্য আমি কত টাকা দেব। ওই ফেরেশতা এখন জবাব দেয় ও আল্লাহর বান্দা তুমি তোমার মায়ের সেবা করতে যাইয়া সারাটা জীবন কাটাইলা, মা বলেছে যাইও না, তুমি যাও নাই, তোমার কষ্ট হয়েছে, এরপরেও তুমি মাকে ছাড়ো, এরপরেও মাকে ছাড়ো। মায়ের জন্য তুমি এসেছো, পশু বিক্রি করে দিবে। আবার আমি বলেছি এত দাম, তুমি মায়ের আনুগত্য করতে যাইয়া মাকে যাইয়া বলেছো মা এই পশুর এই মূল্য আমাকে বলেছে। আমি যতবার বলেছি তুমি লোভ করো নাই, লোভ করলে তো আমাকে দিয়ে দিতা, লোভ করো নাই, তুমি মায়ের কথা মেনেছো। কি করছে সবাই বলেন, কি করছে? মায়ের কথা মেনেছো। তুমি যে মায়ের কথা মানলা, এই মায়ের কথা মানার কারণে আল্লাহ তোমাকে একটা পুরস্কার দিছে। কি পুরস্কার? এতদিন তুমি মায়ের খেদমত করার কারণে তোমার এই পশুর মূল্য আল্লাহ এমন নির্ধারণ করলো, আগামী কালকে একদল লোক আসবে তোমার এই পশুটাকে ক্রয় করার জন্য। তুমি দাম বলে দিবে, তারা একদমে তোমার কাছে পশু কিনবে। তুমি বলে দেবে আমার এই পশুটা বিক্রি করব এক শর্তে, আমার এই পশুর চামড়া ভর্তি স্বর্ণ যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি এই পশুটা বিক্রি করব, তাছাড়া আমি এই পশু বিক্রি করব না। তোমার এই পশুর মূল্য তুমি তোমার মায়ের খেদমত করার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাকে ধনী বানিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। ও জান্নাতের চাবি মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। দুনিয়াতে কোনো সন্তানের অসুখ হলে মা বাবা কেঁদে কেঁদে চোখের পানি ফেলে, দুনিয়াতে কোনো সন্তানের অসুখ হলে মা বাবা কেঁদে কেঁদে চোখের পানি ফেলে। নামাজ পড়ে দুহাত তুলে কেঁদে কেঁদে মায়ে বলে, নামাজ পড়ে দুহাত তুলে কেঁদে কেঁদে মায়ে বলে আমায় নিও সন্তান নিও না। মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি 6 বছর, আমার নবীজির 6 বছর
মাস 10 দিন নবীজি যখন আম্মা জানের সাথে আব্বা জানের রওজা মোবারক জিয়ারত করার জন্য বের হলেন। অনেকেই বলে রওজা জিয়ারত করা যাবে না, বলে কিনা বাবা? মাজার জিয়ারত, কবর জিয়ারত করা যাবে, বলে কিনা বাবা? বলেন, বলে কিনা? অথচ আমার নবী 6 বছর বয়সে আম্মার সাথে আব্বার রওজা জিয়ারত করার জন্য গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি না, আমার নবীজি গেলেন, আমার দয়াল নবীজি আব্বা হুজুরের রওজা মোবারক জিয়ারত করে আবার যখন ফিরে আসছেন, আসার সময় একটা জায়গায় আমার নবীজির আম্মা জান আব্বা জানের বিরহে কান্না করতে করতে এত বেশি অসুস্থ হয়ে গেলেন। আমার নবীজির সাথে আমার নবীজির আম্মা জানের খাদেমাও ছিল হযরতে মা উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীজিকে দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে ছিল কালো, আমার নবী এই কারণে বলতেন, আমি কিন্তু কালো মায়ের সন্তান, তোমরা কাউকে কালো বলে গালি দিও না, আমি কিন্তু কালো মায়ের সন্তান। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা, আমার দয়াল নবীজির আম্মা জান অসুস্থ হয়ে গেলেন। পাহাড়ের উপরে আমার নবীজির আম্মা জান, ওই জায়গায় আমার নবীজির আম্মা জান আমার দয়াল নবীজিকে বুকের মধ্যে জড়াইয়া ধরে আমার নবীজির দুই গাল মোবারক চুমুখে, আমার নবীজির কপাল মোবারক চুমুখে আমার নবীজিকে বলতেছেন, ও আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আগামীর আখেরি নবী, আপনি আখেরি নবী। আপনি গর্ভে থাকতে আমি আপনার সিমটম বুঝেছি। আমি যখন হাঁটতাম গাছপালা তরুলতা আমাকে এসে সালাম দিত। সুবহানাল্লাহ। গাছপালা তরুলতা আমাকে এসে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া উম্মি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির আম্মা জান আমার নবীজিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন আর বললেন, বাবা, হয়তোবা আমার অন্তিম সময় চলে এসেছে, কিন্তু তুমি এই দুনিয়ার মধ্যে মানুষের সাহারা, আজ হয়তো আমার সময় চলে এসেছে। এই কথা বলতে বলতে আরো কিছু কথা বললেন, মা সন্তানের সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে আমার নবীজির আম্মা জান দুনিয়া থেকে রুখসত নিলেন। রুখসত নেওয়ার পরে ওই জায়গার মধ্যে আমার নবীজি এবং হযরতে মা উম্মে আয়মান সালামুল্লাহ আলাইহা আমার নবীজির আম্মা জানকে দাফন কাফন করিয়ে পাহাড় থেকে নিচে নামতেছেন। পাহাড় থেকে নিচে নামার সময় মা উম্মে আয়মান নিচে নামলে আমার নবীজির হাত মোবারক খানা ধরে যখন নিচে নামছে, নিচে নামার সময় নিচে নেমে দেখে হাত তো মুঠ করা, কিন্তু মুঠের ভিতরে তো কোনো হাত নাই। আমার নবী গেল কই? মা উম্মে আয়মান পিছন দিকে তাকাইয়া দেখে আমার নবী দৌড়ে পাহাড়ের উপরে উঠতেছে। মা উম্মে আয়মান পিছনে ছুটা শুরু করলেন। পিছনে ছুটতে ছুটতে তিনি দেখলেন আমার নবীজি আমার দয়াল নবীজির আম্মা জানের রওজা মোবারকের উপরে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে আমার নবীজিকে বলতেছে, মা, তুমি আমার কাছ থেকে চলে গেলে, আমি এখন কাকে মা বলে ডাকি? আমার দয়াল নবীজি আবার যখন আমার নবীজির আম্মা জানের রওজা মোবারক জিয়ারত করতে যায়, জিয়ারত করতে যাই আমার নবীজি বলে, ও গো মা, ও মা, আজ যদি আপনি দুনিয়ার মধ্যে হায়াত মোবারকায় থাকতেন, আমি যদি নামাজের মধ্যে দাঁড়াইতাম, দাঁড়াইয়া যদি 2 রাকাত নামাজ পড়ে ফেলতাম, আর নামাজ যদি হইতো আসরের ফরজ নামাজ, আপনি এমন সময় যদি আমাকে ডাকতেন, আমার নাম ধরে আমাকে ডাকতেন, আমি ওই মুহূর্তে নামাজ ছেড়ে দিয়ে আপনার ডাকে লাব্বাইক বলে আমি দাঁড়াইয়া যাইতাম। আমার দয়াল নবীজির জন্য, আমার মায়ের নবীজি আম্মা জানের জন্য দোয়া করে। অনেকেই বলে যে নবীজি মায়ের জন্য দোয়া করেছে, আল্লাহ নাকি না করছে না, আপনি মায়ের জন্য দোয়া করতে পারবেন না। নাউজুবিল্লাহ। কোন জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন? কয় কাফেরদের জন্য নাকি দোয়া করা যায় না। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ পড়েন।
আসলে এটা বলে না, এই যে জ্ঞান পাপী, ঘটনাটা কি? ঘটনাটা কি? না, জ্ঞান পাপী। আপনি চিন্তা করতে পারেন, রাহমাতাল লিল আলামিন, যিনি সবাইকে শাফাআত করবে, তিনি যার গর্ভের মধ্যে ছিলেন, তিনি যার হেরেমের মধ্যে ছিলেন, তিনি নাকি কাফের। নাউজুবিল্লাহ করবে। অথচ আল্লাহ কোরআন শরীফের 19 পারা 14 পৃষ্ঠা সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ বলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। হাবিব, আদম থেকে ঈসা, ঈসা থেকে আপনার আব্বা, আপনার আম্মাজান পর্যন্ত যাদের মধ্যে দিয়ে আপনি এসেছেন, কেউ কাফের ছিল না। প্রত্যেক সিজদাকারীদের মধ্য দিয়ে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে নিয়ে এসেছি। বলেন সুবহান। বাবাজিরা আমার, সেই দয়াল নবীজি, মায়ার নবীজি আসলে আমার নবীকে বলছে, হাবিব আপনার আম্মার জন্য দোয়া করতে হবে না। ঘটনা হচ্ছে এরকম, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন যে হাবিব, আমার নবীজিকে আল্লাহ বলতেছে, হাবিব আপনার আম্মার জন্য কি দোয়া করবেন, বরঞ্চ আপনার আম্মার উসিলা নিয়ে আপনার উম্মতের জন্য কিছু চান, আপনারও আম্মা জানের ওসিলায় আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহান। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সেই মা বাবা আমাদের দুনিয়াতে আছে, অথচ আমরা মা বাবার সাথে ভালো আচরণ করি না, মা বাবার সাথে সুন্দর সম্পর্ক রাখি না। আমার আল্লাহ বলেন, আল্লাহর ইবাদত করার পরেই লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করতেছে, ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এবং পরবর্তীতে বলতেছে কি, বাবা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, বাবা মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কেন? তুমি ছিলা অকেজো, তুমি ছিলা নিস্তর, তুমি ছিলা নীরব, তোমার চলার মতো কোনো ব্যবস্থা ছিল না। হাল আতাকা হাদি হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়াতে তুমি আসো নাই। অথচ মায়ের গর্ভের মধ্যে যখন তুমি আসলে, মাত্র 3 মাসের মাত্র একটা ভ্রূণ জোকের মতো মায়ের পেটের মধ্যে তুমি, যখনই মায়ের পেটের মধ্যে তুমি এসেছো, সারা দুনিয়ার মধ্যে, বাড়ির মধ্যে ঢোল পেটানো শুরু হয়ে গেছে, নতুন মানুষ আসতেছে, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? তোমাকে নিয়ে কত জল্পনা, তোমাকে নিয়ে কত কল্পনা, কত রকমের কথা শুরু হয়ে গেছে। মানুষের মুখে আনন্দ, বাবার মুখে, দাদার মুখে, দাদির মুখে, নানা নানি, আত্মীয় স্বজন, চাচা খালা, ফুফু মামা, সবাই তোমার জন্য আনন্দিত, সবাই অপেক্ষমান হয়ে আছে, দিন গুনতেছে, কখন আসবে, কবে আসবে, কবে আসবে, কবে আসবে, দিন গুনতেছে। দেখা গেল একটা সময় তুমি যখন দুনিয়াতে আসলা, দুনিয়াতে আসার পরে তুমি ছিলা শুধু কান্না ছাড়া, তোমার কোনো বাসা নাই, না নিজে উঠতে পারো, না কিছু ধরতে পারো, না নিজের খাবার নিজে খাইতে পারো। আমার আল্লাহ বলেন, ওই সময় তোমার মায়ের মাধ্যমে তোমাকে শক্তি দিয়েছি, তোমার বাবার মাধ্যমে তোমার শরীরের মধ্যে খাবার আমি আল্লাহ জুগিয়ে দিয়েছি। তোমার অবস্থা এমন ছিল, আস্তে আস্তে তোমার বাবা, তোমার মা তোমাকে সচল করেছে, আর তোমার মা বাবা অচল হয়ে গিয়েছে। আর যখন তুমি তোমার মা বাবার সাথে ধমকের সুরে কথা বলো, যখন তুমি মা বাবার সাথে একটুখানি জোরে গলায় কথা বলো, আমার আল্লাহ কি বলেন 15 পারার 3 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈলের মধ্যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ আদেশ দিচ্ছেন, আমার ইবাদত করার পরে আমার বাবা, তোমাদের বাবা মায়ের আনুগত্য করো, বাবা মার সেবা করো। কেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি বার্ধক্যের মধ্যে, যদি দুইজন বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, আহাদুহুমা, অথবা দুইজনের মধ্যে একজন যদি থাকে, আও কিলাহুমা, একজন থাকলেও তাদেরকে খাওয়াইও। সুবহানাল্লাহ বলে, ফালা তাকুল্লাহুমা উফ, কথা বলতে যাইয়া অনেক সময় বাবা মা অনেক সময় রাগান্বিত হইয়া কথা বলে। তুমি যখন ছোট ছিলে, আজ আমার সন্তান 1 বছরের সন্তান, মানে আমি এখন ফিল করি, আমি এখন অনুভব করি, আরে আমার বাচ্চা এমন করে,
আমিও তোমার মায়ের সাথে এমন করছি, আমিও তোমার বাবার সাথে এমন করেছি। আমার বাচ্চা আমাকে বলে, মানে মুখে তো বলতে পারে না, হু 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 করে, ওইটা যেমন ওইটা কি, ওইটা ধরবে, এটা ধরবে। যখনই ধরতে চায় আমি নিয়ে যাই কোলে করে, ধরে আবার চুমু খাই। বাবা কোনটা, বাবাকে আমাকে দেখায় দেয়, মাকে দেখায় দেয়, দাদুকে দেখায় দেয়, চাচাদেরকে দেখায় দেয়। কত আনন্দ লাগে, তাই না? কত আনন্দ, কত খুশি। তো আমি যখন এমন করতাম আমার মাও তো খুশি হতো, আমার বাবাও তো খুশি হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পুরো মানজার, এই পুরো দৃশ্যপটটা মানুষের সামনে তুলে ধরেছে। ওই যে দেখো তোমার মা, তুমি ছিলে ছোট, যখন কথা বলতে শিখেছো, ওইটা কি, এইটা কি, এইটা কি, মা কিন্তু বিরক্ত হয় নাই, হইছে? বাবা কিন্তু বিরক্ত হয়। আপনাদের বাচ্চা যারা আছে আপনারা বিরক্ত হন? জোরে বলেন, বিরক্ত হন? আরো চুমা দিয়ে, গালের মধ্যে চুমা দিয়ে, বাবা এটা ওইটা, এটা ওইটা, এটা বলেন না? কিন্তু যখন আপনি, আপনার বাবা মা যখন বুড়া হয়ে গেছে, আপনার বাবা মা যখন জিজ্ঞাসা করতেছে, বুঝে নাই, বাবা এটা কি, ওইটা কি, আরে তোমার এত কিছু বোঝা লাগতো না, বলি না? হ্যাঁ, চিন্তা করতে পারেন, সময় যখন চলে যায় বাবা মাও ছোট হয়ে যায়, বাবা মা ছোট হয়ে যায়। বাবাজিরা আমার, ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ বলেন তুমি তাদের সাথে এমন কোন কথা বলো না যার কারণে তোমার বাবা মা তোমার কথার কষ্টের কারণে উফ শব্দ বলে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে একা ছেড়ে দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বরঞ্চ তাদের সাথে অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত সাবলীল ভাবে কথা বলো, অত্যন্ত মধুর সুরে মোলায়েম করে তাদের সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, তোমার বাবা মায়ের জন্য তোমার ভালোবাসার চাদর, তোমার দয়ার চাদরখানা বিছিয়ে দাও। বাবা মার সামনে নতজানু হয়ে যাও, আদবের সাথে বাবা মায়ের সামনে দাঁড়াও, নিজেকে নিজে ছোট করে ফেলো এবং বাবা মায়ের জন্য আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ পড়েন। এই কারণেই আমরা বলি, আইরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার দয়াল নবীজি, আমার মায়ের নবীজির দরবারে এক সাহাবী এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ আছে, আমার টাকা পয়সা আছে, কিন্তু আমার বাবা আমার টাকা পয়সা খরচ করে ফেলে। এমনটা হয় আমাদের সাথে, হ্যাঁ? আর আপনারা মানেন, মাইনা নেন? সত্যি করে বলেন তো, মাইনা নেন? হ্যাঁ, মানেন? আসলে শরীয়তের মাসালা হলো, সন্তান যখন টাকা পয়সা কামাবে, তো সন্তানের টাকা পয়সা বাবা মা যখন খরচ করবে, অন্তত পক্ষে মানে সম্পদের যে মালিক তাকে কিছু জিজ্ঞাসা করা, এটা হচ্ছে শরীয়তের মাসালা। কিন্তু নবী পাকের দরবার এসে সাহাবী এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ, আমার সম্পদ, আমার টাকা পয়সা, অথচ আমার বাবা আমাকে না জিজ্ঞাসা করে কি করে খরচ করে, আমার সম্পদ বাবা মা না জিজ্ঞাসা করে বাস দিতেছে। আমার নবী পাক বললেন, আচ্ছা তো এই ওর বাবাকে নিয়ে ডেকে নিয়ে আসো, ওর বাবাকে ডেকে নিয়ে আসো। তো এক সাহাবী যাইয়া তার বাবাকে বলল যে আপনার নামে নবীর কাছে নালিশ আসছে, নবীজি আপনাকে নিতে পাঠাইছে। তো ওই যে বাবা, সেও সাহাবী, সে বলতেছে যে আচ্ছা নালিশটা করলো কে? বলতেছে তা তো বলতে পারি না, তবে ওই জায়গার মধ্যে আপনার ছেলেরে আমি খাড়া দেখছি।
কারে দেখছি? কারে দেখছি? আপনার ছেলেরে। বাবার হৃদয়ের মধ্যে একটা চিপ লাগছে। চিন্তা করছেন? বাবার হৃদয়ের মধ্যে কি হয়েছে? একটা চিপ লাগছে। বাবা মনে 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 মনেই একটা কবিতা আসতেছে, আর মনে মনে আমরা অনেক সময় মনে মনে কথা কই না? হ্যাঁ, কথা বলি কিনা? জোরে বলেন, বলি কিনা? বলি। তো বাবা মা, ওই বাবা নবীজির কাছে আসতেছে, মনে 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 একটা কবিতা পড়তেছে। আরবদের রীতি ছিল, আমরা যেমন মানে ছোট বাচ্চা পোলা পাই কিন্তু গালিতে এক্সপার্ট, আছেন এরকম? জোরে বলেন, আছে কিনা? না আপনাদের বুড়ো দিয়ে নাই? সবাই ভালো, তাই না? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ সবাইকে ভালো বানাক, বলেন আমিন। তো ওই জায়গার মধ্যে আরবদের রীতি ছিল, তারা কবিতা বলতে পারতো, ছোট বড় সবাই, মানে কবিতাতে মাহের, এক্সপার্ট। তো বাবা কবিতা পড়তে পড়তে মনে মনে, জোরেও না, একেবারে মনে মনে, হৃদয়ে হৃদয়ে একটা কবিতা পড়তে পড়তে আসতেছে। কবিতাটা শেষ, আয়েশা আমার নবীর দরবারে এসে দাঁড়াইছে। এমন সময় জিবরাইল আমিন আমার নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম, তার সালিসিটা পরে হবে, আপনি আগে তার কবিতাটা শুনেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আগে তার কবিতাটা শুনেন। আমার নবী বলতেছে, আচ্ছা এই শোনো, তোমার কথা পরে শুনবো, তুমি ভিতরে যে কবিতাটা পড়ছো এই কবিতাটা আমারে শোনাও। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কবিতাটা পড়ছি এটা তো আমি মুখেও বলি নাই, এটা তো আমি মনে মনে পড়ছি। আমার নবী বলতেছে, তুমি মনে মনে পড়ছো, যিনি মনের মালিক তিনি আমারে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী জানে, তাই না? আমার নবী এই জন্য একজন শায়ের কত সুন্দর করে বলতেছে, যা হয়েছে যা কিছু হবে নবীজি সবই জানে। সুবহানাল্লাহ বলেন। খোদা তাআলা কি দিয়েছে নবীজি সবই জানে। সে মুমিনের হৃদয়ের অতি নিকটে আছে, ঠিক কিনা? এই কথা আমার না, আমার আল্লাহ 22 পারার 17 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতে আমার আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই অবশ্যই আমার নবী মুমিনদের জীবনের চাইতেও নিকটে। সুবহানাল্লাহ। মুমিনদের জীবনের চাইতেও প্রিয়, মুমিনদের জীবনের চাইতেও আলা, মুমিনদের জীবনের চাইতেও এক্সপেন্সিভ, বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুমিন যখন হয়, মুমিন হইলে তখন আর সে নিজের জন্য নিজে কিছু থাকে না, মুমিন তখন নিজের সবকিছু নবীর জন্য দিয়ে দেয়, ঠিক কিনা বাবা? জোরে বলেন ঠিক কিনা? তখন আর কিছু চায় না। ওই মুমিন যায় পীর ও মুর্শিদের কাছে, কেউ যায় আটরশি দরবারে, কেউ যায় মাঝবান্ডার দরবারে, কেউ যায় শ্রীকোট দরবারে, কেউ যায় চন্দ্রপাড়া দরবারে, কেউ যায় এনায়তপুর দরবার শরীফে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওলি আল্লাহর দরবারে যায়। ওলি আল্লাহর দরবারে যাইয়া বলে, হক্কানি পীর মাশায়েখদের কাছে যায় বলে, হুজুর এমন কোন কর্ম আছে যে কর্ম করলে নবীরে পাওয়া যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তখন মুর্শিদ, হক্কানি মুর্শিদ বলে দেয়, বাবা এই এই কর্ম কইরো, তাহলে নবীরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে মুমিনের হৃদয়ের অতি নিকটে আছে, তো কোথা থেকে কে ডেকেছে নবীজি সবই জানে। এটার একটা উর্দু আছে, আপনারা উর্দু বুঝেন তো? উর্দু বুঝবেন তো? मुनाफिकों का अकीदा वो गैब जानते नहीं, मुनाफिक दे अकीदा
নবীজি গায়েব জানে না, আর সাহাবীদের এই আকীদা নবীজি সবই জানে। ঠিক কি না বাবা? তুই হাত তুলে বলি ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আরে যা হয়েছে যা কিছু হবে নবীজি সবই জানে। আসলে আশেক যদি 2-4-5টা থাকে যথেষ্ট। আশেক যদি 2-4-5টা থাকে তাহলে যথেষ্ট। কারণ আমি কথা বলা, আমার ইশক, আমার মহব্বত যেটা আসবে, আশেকদের হৃদয়ের মধ্যে যদি মহব্বত থাকে তখন বলেন তো আকর্ষণ, চুম্বকে চুম্বকে কি হয়? হ্যাঁ, চুম্বকে চুম্বকে, সবাই বলে চুম্বকে চুম্বকে। আর এই যে এই কাগজ আর এই কাগজ লাগবে। আচ্ছা, আমার এই মোবাইলের মধ্যে চুম্বক আছে আর এটা কাগজ, সারাদিন যদি 14 বছর যদি লাগাই রাখি, আর যদি চুম্বক আমার পকেটে একটা পয়সা আছে, পয়সাটা বের করে যদি লাগাই, লাগবে। ওই যে আপনাদের মধ্যে নবীর একটু প্রেম আছে, প্রেমের চুম্বক আছে, আমিও চেষ্টা করতেছি আমার এই নবীর প্রেমটা নিয়ে আপনাদের সাথে একটু জোড়া লাগে। এই জোড়ায় জোড়ায় চুম্বকের আকর্ষণে যেমনি ভাবে দুনিয়ার মধ্যে একটা বল যদি উপরে ফেলা হয়, অভিকর্ষ আকর্ষণের কারণে ওই বলটা যেমন দুনিয়ার দিকে ফিরে আসে, জমিনের দিকে ফিরে আসে, ঠিক তদ্রূপ দুনিয়ার আশেক পাগল যে যেখানেই থাকুক না কেন, ওই মহাচুম্বক আমার নবী যখন, কোন আশেক যখন নবীকে ডাকে, আমার নবীর ওই প্রেমের চুম্বক টেনে মদিনায় নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এজন্যই আবার দেখেন এখন আমার নাক মনে পড়তেছে, আসলে কি বলবো, ওই যে একটু প্রেম। আরে মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, ঠিক না? কাগো ঠিকানা, আশেক, আশেক ও মুমিনের ঠিকানা, কমিনের না কিন্তু, কার? কমিন না মুমিন, মুমিনের। এই কারণেই ওই যে আল্লাহ বলতেছে নিশ্চয়ই মুমিনের জানের চাইতেও প্রিয় আমার। এজন্যই মদিনা হচ্ছে আশেক আর মুমিনের। এটা আমার কথা না, কোরআন এই হাদিস শরীফের মধ্যে, বুখারীতে হাদিস আসছে, আমার নবী বলতেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহুরিহা। যেমনি ভাবে সাপ সারাদিন বাইরে ঘুরে ঘুরে বেয়া শেষে যখন গর্তের মধ্যে যায়, ঠিক তদ্রূপ ঈমান চারিদিক থেকে মক্কায় যাবে না, ঈমান চারিদিক থেকে মদিনায়, শেষকালে ঈমান কিয়ামতের আগে মদিনায় চলে যাবে। কোন সুবহানাল্লাহ। কারণ ঈমান যাবে ঈমানের বাড়িতে, আর ঈমানের বাড়ি কই? মদিনা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে শায়ের বলছে হায়রে মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, হায়রে মদিনা মদিনা আশেক মুমিনের। হাতটা একটু সরাই দেই সবাই একসাথে, হায়রে মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায়রে দিদার পেতে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, ও বাজান মদিনা মদিনা আশেক গোলামের ঠিকানা। ও বাবা জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলেন নবীজি, বাবা জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলেন নবীজি। এতবার দেখিবার পরেও, এতবার দেখিবার পরেও তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, ও বাজান মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। ও বাবা ফতে আলী ওয়াসি হর হমেশা দেখলেন নবীজি। বলেন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলি সুবহানাল্লাহ। একবার বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। বাবা ফতে আলী ওয়াইসি, যার রওজা শরীফ আজও কলকাতার মানিকতলায়, যিনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বড় একজন আল্লাহর ওলি,
যার রওজা শরীফ কলকাতার মানিকতলায়, জীবনে ছিলেন কলকাতার আদালতের ম্যাজিস্ট্রেট, কলকাতার আদালতের জেনারেল শিক্ষিত, অথচ তার 52 জন খলিফা, 52 জন বড় বড় আলেম। সুবহানাল্লাহ। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনছেন? উনার পীর সাহেব, উনার পীর ও মুর্শিদ। চিন্তা করতে পারেন, হযরত শাহ ফতেহ আলী ওয়াইসি রাসূলের নুমা, বাবা ফতেহ আলী ওয়াইসি তার জীবনে তিনি চিন্তা করলেন, আমার এই জীবন বিপন্ন, আমার নবী যদি না পাই তাহলে আমার জীবন বৃথা শেষ, এই জীবন আর আমি রাখবো না। নবীকে দেখা পায় না, নবীর দেখা পায় না। হঠাৎ করে আমার নবীর দিদার হইল। নবীর দিদার পাওয়ার পর দীর্ঘদিন আমার নবী দিদার দেওয়া বন্ধ করে দিছে, দেখে না। আচ্ছা বলেন, আপনার এই যে গ্লাস পানি বা বোতল, পানি আছে এখানে? পানির বোতল আছে? আচ্ছা ধরেন, এই যে ফ্লাস্কটা দেন, এই ফ্লাস্কটা দেন, এই যে দেখেন, এই যে পানির বোতল, পানি যদি থাকে, এই পানি আমার তৃষ্ণা লাগছে, পানি খাইলাম, তৃষ্ণা নিবারণ হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু নবী প্রেমের তৃষ্ণা এমন, আপনি যদি 1 বোতল খান আপনার মনে হইব এটা হাফ লিটার, যদি 1 লিটার আরো খাইতে পারি। যদি 1 লিটার খান আপনার মনে হবে আরো 2 লিটার খাবো, তাই না? কারণ এটা আরো আকর্ষণ বাড়ায়। বাবাজিরা আমার, হযরত ফতেহ আলী ওয়াইসি রাসূলের নুমা, আমার নবীকে দেখার পর দীর্ঘদিন নবীজি দেখা যায় না। চিন্তা করলেন, যদি নবীকে নাই পাই এই জীবন আর রাখবো না, যাইয়া ভারত সাগরে চলে যাব, ভারত সাগরে ডুবে মরে যাব, এই জীবন আর আমি রাখবো না। হযরত ফতেহ আলী ওয়াইসি রওনা হয়ে গেলেন। যাইয়া যখন ভারত সাগরের মধ্যে ঝাঁপ দিবেন, এমন সময় কে যেন এতটুকু একটা বাঁকা লাঠি দিয়ে ফতেহ আলীর কাঁধের মধ্যে যাইয়া এরকম করছে। ফতেহ আলী, সুবহানাল্লাহ বলেন, যেরকম সুবহানাল্লাহ, যাই এরকম করছে। ফতেহ আলী ঘুইরা দেখতেছে, তো আর অন্য কেউ না, আমার নবী চলে আসছে। সুবহানাল্লাহ। কে আসছে? আমার নবী চলে আসছে। ফতেহ আলীর সাথে সাথে আমার নবীর কদম মোবারকখানা জড়িয়ে ধরলেন। নিজের মন, নিজের আবেগ, ভালোবাসা সবকিছু উজাড় করে কদম মোবারকে নাজরানা দিলেন। আমার দয়াল নবীজি ফতেহ আলীকে বলেন, ফতেহ আলী রে, তুমি কেন ভারত সাগরে যাও, কি হয়েছে? ফতেহ আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি না, আপনাকে না দেখলে আমার জীবন বাঁচে না। নবীজি গো, আপনাকে একবার দেখেছি, মনটা শান্ত হয়েছে। নবীজি বলেন, শান্ত যেহেতু হয়েছে তাহলে আমি যাই, আমাকে বিদায় দাও। ফতেহ আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিদায় দেব মানে আমি আবার যাইয়া মরে যাব, এই জীবন আর রাখবো না। নবীজি বলেন, ফতেহ আলী কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার আমি পেয়েছি, এখন আপনার দিদার আবার যদি চলে যান আমার কি হবে? আমার নবী বলেন, ফতেহ আলী আচ্ছা ঠিক আছে যাও, পাগলামি করো না, আমি তোমাকে ওয়াদা করলাম বছরে তুমি আমাকে একবার দেখতে পারবা। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। বছরে একবার। ফতেহ আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, বছরের 365টা দিন একদিন যদি দেখি 364 দিন আমি কেমনে থাকবো? আমার নবীর দরবারে আবার চিৎকার, আমার নবী রাহমাতাল লিল আলামিন ফতেহ আলীকে বলে, ফতেহ আলী আমার পাগল, যাও যাও, তোমাকে ওয়াদা করলাম বছরে একদিন না, বছরে 2 বার, 6 মাসে একদিন তুমি আমারে দেখবা। ফতেহ আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, 6 মাসের মধ্যে এত দিন, একদিন আপনাকে দেখবো, এই বাকি 6 মাস 5 মাস 29 দিন আমি কেমনে থাকবো? সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, আচ্ছা যাও, মাসে একদিন দেখতে পারবা। সুবহানাল্লাহ। মাসে, বলেন তো আর কি চাই? যাও, মাসে একদিন আমাকে দেখবে। ফতেহ আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মাসে 30 দিন 29 দিন আমি কেমনে থাকবো? আমি তো মরে যাব। আমার নবী বলতেছেন, ফতেহ আলী, যা ওয়াদা করলাম তুমি আমাকে সপ্তাহে একদিন দেখতে পারবে। সুবহানাল্লাহ।
আমার নবী বলতেছে, ফতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, সপ্তাহে 7 দিন আমি তো আপনাকে এক মুহূর্ত না দেখলেই তো বাঁচি না, আমি কিভাবে থাকবো? আমার নবী বলে, ফতে আলী যাও, তুমি আমাকে প্রতিদিন একবার দেখতে পারবে। ফতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টার মধ্যে আমি আপনাকে যদি একবার দেখি, বাকি 23 ঘন্টা কেমনে থাকবো? আমি তো থাকতে পারবো না। আমার নবী বলে, ওরে আমার পাগল রে, যা আমি তোর জন্য খুলে দিলাম, উন্মুক্ত করে দিলাম, পর্দা উঠিয়ে দিলাম, যে আমি তোমাকে ওয়াদা করলাম তুমি আমাকে যখন ইচ্ছা তখনই দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বাবা ফতে আলী ওয়াসি হর হমেশা দেখলে নবী জি, হর হমেশা দেখার পরেও, হর হমেশা দেখার পরেও তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও বাজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হওলা নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও বাজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও বাজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।